হাতে জল যায় না পেয়ে শুনতে না হ্যাঁ এটা ধরতে কি ধরে ভালো লাগছে একদম আর এটা হচ্ছে সুপ্রদীপ। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আমরা সুন্দরবনে কি কাজ করি এবং আজ কালী পুজোর দিনে কি কাজ করলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এর আগের পর্ব শাকতলা দেখিয়েছিলাম ভূত চতুর্দশী, তারপরের পর্বটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবেই। বন্ধুরা দেখুন, প্রদীপ তৈরি করা পর্যন্ত দেখিয়েছিলাম, এবারে প্রদীপে তুলো দিয়ে বাতি তৈরি করে দেব। আর আমাদের এটা ঘরের তুলো, ঘরের শিমুল গাছের তুলো, আর সেই তুলো নিয়ে একটু পাক দিয়ে নিয়েছি হাতে নিয়ে, আর তেল দিয়ে সবগুলো প্রদীপের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা কালী পুজোর ভিডিও আর বেশি দিন রাখতে চাইছি না, তাই ভিডিওটা আজ বড় হয়ে গেছে বন্ধুরা। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেন তাদেরকে বলছি আজকের ভিডিওটা বড় হয়ে গেল, কিছু মনে করবেন না বন্ধুরা। দেখুন, তবে খুবই খারাপ লাগবে না ভিডিওটা, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে গোবর গুঁড়ি, এটা ওই ময়দাটা গুলে নিলাম সুখ প্রদীপ আর সুখ প্রদীপ আর সুখ ঠাকুর তৈরি করার জন্য। আর এখানে অলক্ষ্মী তৈরি করা হচ্ছে, এটা গোবর দিয়ে তৈরি করতে হয়। আর অলক্ষ্মীর মাথায় আমাদের মাথার ছেঁড়া চুল দিয়ে দিলাম, মাথায় একটু সিঁদুর দিয়ে দিলাম, দিয়ে এটা হচ্ছে সন্ধ্যেবেলা পুজো হবে, আপনারা দেখতে পাবেন। সুখ প্রদীপ তৈরি করেছি, এটা হচ্ছে ভোরবেলা পুজো দেওয়া হবে। জানি না দেখাতে পারবো কি, হয়তো দেখাতে আর পারবো না। আর এখানে সুখ ঠাকুর, এটা সিঁদুর হাত দিয়ে এরকম সাদা কালারটা এরকম হয়ে গেছে। বন্ধুরা দেখুন, কালী পুজোর দিনে অনেক কাজ থাকে আমাদের গ্রামের দিকে, আর অনেক কিছু একটা নিয়ম থাকে। সব জায়গায় হয়তো থাকে, আবার কোনো জায়গা হয়তো নেই। আর সেই নিয়ম মেনে আমরা ছোট ছোট করে আপনাদের সব কিছু শেয়ার করেছি। তবে ভিডিও খুবই বড় করে প্রত্যেক কাজটা খুবই বড় করে নিই, ছোট ছোট অল্প অল্প দেখিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কাজটা, যে ভিডিওটা তৈরি করেছি সবটাই ছোট করে দেখিয়েছি। তাও বড় হয়ে গেছে বন্ধুরা, কিছু করার নেই, কী করব। আবার এই পুজোর ভিডিও আবার পরে দেবো, তেমন কেমন লাগে আবার, ওই জন্য আজকের একটু বড় করে সব ভিডিওটা দিয়ে দিলাম, আপনারা দেখবেন। দুপুরবেলা চতুর্দশীতে সোমবার কালী পুজো হয়েছে, সেই চতুর্দশীতে শিবের মাথায় একটু দুধ দিয়ে দিল। তবে আমার ছোট মেয়ে দিয়েছে দেখুন, আর ও অনেকটাই সাপোর্ট করে, ওই পুজো দিয়েছে, পুজো আসতে দেয়, পড়াশোনা করছে, তার ফাঁকে ফাঁকে যতটা সম্ভব হাতের কাজ আমার করে দেয় বন্ধুরা। আর বেশিরভাগ পুজোটাই দেয় বন্ধুরা দেখুন। আর আমি ক্যামেরা করছি, ও পুজোর জোগাড় করা হয়ে গেছে। তবে পুজোটা বেশি আমি দেখাতে পারবো না, বড় পুজো দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কি বলবো বলুন তো বন্ধুরা, খুব সুন্দর একটা আমাদের আনন্দিত একটা আওয়াজ, খুব ভালো, সব কিছুই আনন্দ করার সেই সব দৃশ্য আওয়াজগুলো সব অফ করতে হয়েছে বন্ধুরা। যেহেতু আমাদের বাড়ির কাছেই একদম মা কালী ঠাকুর উঠেছে, আর সেই মন্দিরেও যাব, আপনারা দেখতে পাবেন। ওই জন্য সেই মাইকের সাউন্ড আসছিল, ওই জন্য সব সাউন্ড অফ করতে হয়েছে বন্ধুরা, কিছুই করার নেই। আবার সাউন্ড দিলে কোথায় কী হয়ে যায় এই ভয়েই সাউন্ডগুলো অফ করে দিলাম। আর আমার মেয়ে এখন দেখুন
প্রদীপ দিয়েছে, সব জায়গায় আমিও কিছু দিয়েছি, আর ও দিয়েছে, সব মিলিয়ে ও কিছু দিয়েছে, আমিও কিছু দিয়েছি। এই করেই দুই মাইপো কাজ করলাম। এবারের দৃশ্যটা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবে, খুব সুন্দর আমাদের গ্রামের একটা চলিত দৃশ্য, অপূর্ব দৃশ্য। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর একটা বড় তক্তা আমাদের মানে শর্ট পড়ে গেছে আর কি, ওই জন্য লম্বা মতন একটা তক্তা নিয়েছি, আর তার উপরে প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সঙ্গে আরেকটু সুন্দর করে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে থাকুন আপনারা। আর এই কাদার প্রদীপগুলো তৈরি করেছি, সঙ্গে সঙ্গে প্রদীপগুলো তৈরি করেছি বলে কেমন লাগছে দেখতে কিছু মনে করবেন না। তবে কয়েকদিন আগে তৈরি করে রাখলে ভালো লাগতো, তবে কিন্তু তেলটাই একটু চুষে বেশি নিত, ওই জন্য কাঁচা প্রদীপে আমরা বাতিটা ধরিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দৃশ্য। আরও দৃশ্য অনেক অনেক দৃশ্য বাকি আছে, শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আরও নিত্য নতুন অনেক দৃশ্য দেখতে পাবেন। বন্ধুরা আমাদের সুন্দরবনের দৃশ্য আপনারা কেমন লাগে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিও। শুরুতে যারা লাইকটা এখনও দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কজন মিলে কত আনন্দ করলাম, গল্প করলাম, সব সাউন্ড অফ করে দিতে হলো। বন্ধুরা খুব কষ্ট লাগে, সাউন্ডগুলো অফ করতে কষ্ট লাগছিল, কিন্তু কি করব, মাইকের সাউন্ড এসে যোগ করে এমন বাজে হয়ে গেল কি বলবো। বন্ধুরা দেখুন এবারে প্রদীপের যে তক্তা দিয়ে সাজিয়েছিল সেইটা দাদাভাই বলে আমি ভাসিয়ে দিই, কিন্তু আমাদের ভাসানো তা বাবার মেয়ে ভাসিয়ে দিচ্ছে, আর আমিও চুপ করে দাঁড়িয়ে আছি আর ক্যামেরা করছি আপনাদের জন্য দেখানোর জন্য। আপনারা দেখুন কেমন লাগে, দেখুন খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা, খুব সুন্দর। আর পুকুরের চতুর্দিকে আলো, অন্ধকারের মধ্যে আলো, তো দারুণ লাগছে দেখতে। আস্তে 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 চলে যাচ্ছে না, আমি নামবো আবার জল উঠে যায় না, জল উঠে যায়। গ্যাস কোথায়? হ্যাঁ আইনি, হ্যাঁ গ্যাস আনলো তো। নিচে শেষ, এইখানে দিইনি, ও মা তোমার পাশে পাম্বর দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে প্রদীপ আর বাতি দিয়ে তক্তাটা সাজিয়েছিল সেটা ভাসিয়ে দিয়েছে, আর খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন চতুর্দিকে অন্ধকারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যে পুকুরে প্রদীপ ভাসছে, 14 প্রদীপ, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন বাজিনি কি করছে দেখুন বন্ধুরা, ঠেকড়ে চলে গেছে পুকুরের ওপারে। বন্ধুরা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, অপূর্ব। আপনাদেরও কেমন লাগছে একটু কমেন্টে বলবেন। আমি কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা কথা বলবেন, কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে। দূর থেকে দারুণ দেখতে লাগছে। আজকের দিনে ভূত, চতুর্দিকে ভূত বেরোবে বন্ধুরা। আজকে 12টা থেকে আমাদের এখানে ফাঁকে কেউ আর বের হবে না, আর কারোর বাড়িতেও বের হতে দেবে না। তো 12টার আগে এখনকার ছেলেমেয়েরা তো হুজ্জুতি করে যায়, অল্প স্বল্প 10টা 11টা অবধি ফাঁকায় থাকে, কিন্তু 12টার পরেতে গুনিন বেরোয়, সেই সময় আর কেউ রাস্তাঘাটে থাকে না। গুনিন বেরিয়ে সব কাজকর্ম করে 3 রাস্তার মোড়ে, আমাদের এখানে গ্রামের দিকে চলিত খুব।
এই তো আমাদের বাড়ির সামনে থেকে বাতিটা আবার কত ঘরে যাচ্ছে সকালবেলা দেখলাম কাপড় জামা এখানে একটা বাতি কলসি দিইনি? নতুন কলসি কিনে ভেঙে সে কী অবস্থা করেছে। আবার জানেন তো বন্ধুরা, আমাদের এখানে ওইরকম সকালবেলায় একটা ছেলে বের হয়েছে, ওইগুলো মারিয়েছিল বলে সে পাগলা হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা কুলো বাজিয়ে কত আনন্দ করে অলক্ষ্মী বের করে আনলাম, কিন্তু কোনো সাউন্ড দিতে পারেনি। মাইক চলছে ওই জন্য আবারও বললাম, মাইক চলছে বলে সাউন্ড অফ করে দিয়েছি। সবাই কুলো বাজিয়ে বলছিল যে অলক্ষ্মী বেরিয়ে গেল, লক্ষ্মী বাড়ি এলো, অলক্ষ্মী বেরিয়ে গেল, লক্ষ্মী বাড়ি এলো। আর কুলো বাজিয়ে বাজিয়ে আমাদের দাদাভাই বলছে কি কুলোরে ঢাপটা বাড়ি এইসব কত কী সব বলছিল, কত আনন্দ করেছে, কিন্তু কোনো সাউন্ডটা দিতে পারেনি বন্ধুরা। এবার আমরা চলে এসেছি চৌঘর জ্বালাতে। এই যে 3 দিন ধরে চালানো হয়েছে, আজকে শেষ দিন। এটাও খুব সুন্দর একটা দৃশ্য, অপূর্ব। গ্রামের দিকে প্রত্যেক বাড়িতেই এরকমই দৃশ্য, কালী পুজোর দিনে প্রত্যেক বাড়িতে এরকমই হয় যে সবাই আনন্দ করে বলে আয় লক্ষ্মী বে ঘরে আলো দে, আয় লক্ষ্মী আনতে যাব ফুল বাতাসা দে, আয় লক্ষ্মীর বে ঘরে আলো দে, আয় লক্ষ্মীর আনতে যাব ফুল বাতাসা দিয়ে। কাশি বাজানো হয়, সবাই আনন্দ করে এরকমই বলা হয় বন্ধুরা। এই ঘুম দিলে হেভি জ্বলতেছে। আমি একটা দিই। আমার আছে দে না। আনন্দগুলো সবই অফ করতে হচ্ছে বন্ধুরা। কত আনন্দ করা হচ্ছে, এই আগুনের মধ্যে বম দিয়ে ফাটানো হচ্ছে, সব কিছু আনন্দ অফ করতে হচ্ছে। নিজের অফ করতেও খারাপ লাগছে, কি করব, খুব খারাপ লাগছে। আর দেখতে অপূর্ব লাগছিল বন্ধুরা, সুন্দর করে। এই দেখুন আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগছে বন্ধুরা। আর আমি দেখুন অন্ধকারের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি বন্ধুরা কেমন আছেন? আমাদের গ্রামের দিকে দৃশ্য ভিডিওটা কেমন দেখতে লাগছে? কি বন্ধুরা এরকম আই লক্ষ্মী ধরানো আপনারা দেখেছেন? কেমন লাগে আপনারা বুঝতে পারছেন? এই গ্রামের দিকে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা? দেখুন এবারে 2 ভাই বোনে কি করছে আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। তুবড়ি দিয়েছে, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। বাজিগুলো খুব সুন্দর জ্বলছে, অপূর্ব দেখতে লাগছে। অন্ধকারের মধ্যে আলোর পথিক হয়ে যেন আমাদের চতুর্দিকটা ভরিয়ে রেখেছে, খুব ভালো লাগছে বন্ধুরা। এবারে আমার কচিটা সেও একটুখানি বাজি দিয়ে একটু নিজে কি করছে, এই দেখুন একটা বড় বাজি চালিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। ধুবিরটা ভালো। হ্যালো বন্ধুরা, এই যে আমরা প্রদীপ জ্বালছি, 14 প্রদীপ বা এই বাতি জ্বালছি আজকে মানে ভূত চতুর্দশীতে, যাতে না নরক থেকে আত্মা উঠে আসতে পারে
তবুও আসবে বন্ধুরা। 14টা প্রদীপ জ্বালাই মানে আইলে ভালো। 14টা আত্মা আমরা আইলে ভালো। প্রদীপ জ্বালিয়ে তাদের মুক্তি কামনা করার জন্য প্রদীপটা জ্বালা হয় বন্ধুরা। পরে আইলে ভালো, আমার দাদুর দেখবো। আইলে ভালো, আমার দাদুর দেখবো। আমার দাদু আইলে এটা তো সরে যাচ্ছে এবার আমার দিকে। এই যে আমার দামটাকে সরছে না। অত ঘন করে দিচ্ছিস কেন? পিছনে দে, এখানে দিচ্ছিস কেন? পাতলা পাতলা বাতি ওই পিছনে দে, ঠিক আছে পিছনটা দিতে হয়। এখানে দেয়। থাক হয়ে গেছে। আর আটু না, আটু না। ও হাই। মুড়িটা গেল না মোটা রিয়া হয়েছে, চলে আস। একদম কাছে এরকম একটা কারণ এই মনে হয়। হ্যাঁ হ্যাঁ তুই এখন দাঁড়া তবে দেখ লাগবে ঠিক আছে। হাত দেখা মানে ওরা আজই পাচ্ছে। হালকা করে টানবে, তুই ছেড়ে দিবি। না না লাগবে না লাগবে না কিচ্ছু কিচ্ছু হবে না ওটা চেপে দাও। এদিকে তাকো তুমি। না না ওদিকে, আমাদের ভয় করি। ওদিকে না পাইলে আসো। ওটা ছেড়ে না। এই, শোনো, হবে না, হবে না, হবে না। হচ্ছে, 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 হচ্ছে। খাও হ্যাঁ এরম এরম সুন্দর হচ্ছে না? এরম ব্যাপার থাকে। তুই তো এটা আস্তে আস্তে তুবড়ি তুবড়ি। এই রে চলো নিচে যাবো। জানি না বন্ধুরা কতটা কাটতে পারলাম আর কত কি করতে পারলাম, কেমনভাবে সাজালাম জানি না। আপনাদের ওপরে ভরসা, আপনারা দেখুন। আর অল্প অল্প জায়গা ভয়েস রেখেছি, যেগুলো মাইকে কথা বলছিল, হাঁকছিল আর কি, সেইগুলো রেখেছি। আর তারপরে বাদবাকি গানগুলো অফ করতে হয়েছে। আর কালী পুজোর দিনে তুলসী গাছে গোড়ায় আর আপান গাছে গোড়ায় একটু করে দুধ দিলাম, দিলে নাকি খুবই ভালো। আমাদের এখানে একজন বলল, তাই আমিও একটু দিলাম। এবারে আমরা ঠাকুর মন্দিরে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। हरे कृष्ण कृष्ण
বন্ধুরা দেখুন, আমরা মন্দিরে এসে আমি আর আমার মেয়ে এসেছি আর ওর বাবাও এসছে, আর আমরা এখন ঠাকুর মন্দিরে বরণ করছি। এই ধারে দেখুন কীর্তন হচ্ছে, এখন ঠাকুরমশাই আসেনি, তাই বরণটা সেরে নিলাম সবাই মিলে। আর বরণ করার জন্য যে পাঁচবে ঘোরা হয় 5 বার, সেটা করা হয়ে গেছে। এবার এক দিদিভাই করছে, বরণটা করলাম না। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে। বন্ধুরা দেখুন, পুজোর হোম হচ্ছে, পুজো হয়ে গেছে, এবারে হোমের পরে পুষ্পাঞ্জলি হবে। তা পুষ্পাঞ্জলিটা আর আপনাদের দেখালাম না, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে বন্ধু দেখেছেন, ভগবান মা কালী যেন সেই বন্ধুর যেন অনেক অনেক আশীর্বাদ করে এবং তার জীবন সুখময় করেন এবং সব সময় যেন সে সুখী থাকে। প্রত্যেক বন্ধু ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই মনস্কামনা করি মা কালী মার কাছে, এবং আমার বাড়ির সবাই ভালো থাকে। তাহলে বন্ধুরা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।